যে আমাদের ভয় হচ্ছিল যদি আজকে এজিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদের উপর গজব ফেলবে। সেজন্য আমরা কেউ ঘরে বসে থাকি না। কারণ এজিদ হচ্ছে এমন একটা ব্যক্তি, একটা মানুষের মাকে, স্ত্রীকে, একটা মানুষের মাকে, স্ত্রীকে, বোনকে একই সময়ে বিবাহ করত একসাথে। বলেন না নাউজুবিল্লাহ। মা স্ত্রী মেয়েকে, বোনকে একসাথে বিয়ে করত। এজিদ মদ খেত, কথা বুঝতে পেরেছেন? জেনায় লিপ্ত হয়ে থাকতো। সেই জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি হাররারের যুদ্ধে। সেই এজিদের নাম যখন নেবেন ছোট করে নেবেন। তো ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, আওলাদে রাসূলদেরকে কত সম্মান দিয়েছেন। আমার নবী পাকের আওলাদ যারা, বলে রাখি ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু এই যে চারটে বংশ বললাম, এই চারটে বংশের কিন্তু উনি বংশধর নয়, এই বংশের মধ্যে উনি আসেননি। হাদিস শরীফের মধ্যে আমরা যে চারটে বংশ পাই, এই চারটে বংশের কোন বংশে দাদা হুজুর পীর কেবলা আসেননি। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর, বনু তামিম গোত্রের মানুষ, বনু তামিম গোত্রের মানুষ দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আওলাদে রাসূল নয়। আল্লাহ দাদা হুজুর রাহমাতুল্লাহ তিনি হচ্ছেন আহলে রাসূল। আহলে রাসূল, আওলাদে রাসূল নয়। অনেকে গলা ফাটিয়ে বলে আওলাদে রাসূল, আওলাদে রাসূল নয়, আহলে রাসূল। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, সেই কারবালার কি ঘটনা, কেন হয়েছে, আমার নবী পাকের আওলাদদেরকে কেন শহীদ করা হয়েছে, আমরা একটু জেনে নেব। কথা বুঝেছেন? আমার পূর্বে মহাশয় আলোচনা করছিলেন, আমি আপনাদেরকে সংক্ষেপে একটু আলোচনা করব, না হলে আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা আপনাদের কাছে আমি বলতে পারবো না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওর কাছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাটা মাথাটাকে নিয়ে হাজির করা হলো। একটা পাত্রে হুজুরের কাটা মাথাটাকে নিয়ে এসে রাখা হলো শহীদ করার পরে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে একটা ছড়ি দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখে আঘাত করছে, খোঁচাচ্ছে, খুঁচিয়ে খুঁচিয়ে বলছে, কেমন দেখতে দেখো না, আমার নবী পাকের আওলাদের রূপ লাবণ্য নিয়ে তামাশা করছে, বিদ্রুপ করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের সাথে, তিনার চেহারার সাথে সব থেকে বেশি যার চেহারার মিল ছিল তিনি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওনার চেহারার সব থেকে বেশি মিল ছিল। যখন হুজুরের গর্দানটাকে কেটে আনা হয়েছে, হুজুরের চুল মুবারকে, দাড়ি মুবারকে ওয়াসমা নামক পাতার খেজাব করা ছিল। আমাদের এখানে যেমন মেহেদি দেয়, ওখানে ওয়াসমা বলে একটা পাতা আছে, ওই পাতাকে থেতো করে সেটা দিয়ে খেজাব করেছিলেন। হুজুরের দাড়িটা, মাথার চুলটা লাল হয়েছিল। তো এইভাবে হুজুরকে কষ্ট দিয়েছে, বিদ্রুপ করেছে। এটা বুখারী শরীফের 3748 নম্বর হাদিস। 3748 নম্বর হাদিসে এটা আপনারা পাবেন। তো ভাইরা, আরবিতে একটা কথা আছে, কামা তাদিনু তুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন হবে। জাইসা করনি ওয়াইসা ফারনি, যেমন তুমি করবে তোমার সাথে তেমনই হবে, যেমন কর্ম তেমন ফল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল 61 হিজরির 10ই মুহররম শুক্রবার দিনে। তখন হুজুরের বয়স ছিল 54 বছর 6 মাস 15 দিন। ঠিক এই ঘটনা ঘটার হুজুরের শাহাদাতের 5 বছর পরে 66 হিজরি
22 জিলহজে মুখতার সাখাফি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করেছিল। তার হত্যা করার পরে তার মাথাটাকে ঠিক ওই জায়গাতে বসে বিদ্রুপ করেছিল, যেখানে বসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা নিয়ে বিদ্রুপ করেছিল, ওখানেই তার মাথা নিয়ে বিদ্রুপ করেছে। তো ভাইজান, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার মাথাটাকে যখন কুফার মসজিদের বারান্দায় সাজিয়ে রাখা হলো, আরো অনেক কাটা মাথা সব সাজিয়ে রাখা ছিল, ওই সময়ে রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সাপ এলো, একটা সাপ। সেই সাপটা সব মাথাগুলোকে ঘুরে 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 অবশেষে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথার কাছে এসে থেমে গেল। ওই সাপটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের ভিতর দিয়ে ঢুকে গেল। কথা বুঝেছেন? ভেতরে ঢুকে গেল, ব্রেনের ভেতরে, মাথার ভেতরে ঢুকে গেছে। আবার কিছুক্ষণ পর বেরিয়ে ফের ঢুকে গেল, ফের বেরিয়ে ফের ঢুকে গেল। এইভাবে 3 বার তার নাকের ভিতর দিয়ে ঢুকলো বেরোলো, ঢুকলো বেরোলো। তারপরে সাপটা উধাও হয়ে গেল। এই জন্য আরবিতে কথা আছে, কামা তাদিনু তুদা, তুমি যেমন করবে তোমার সাথে তেমন হবে। আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে কারবালার পরবর্তী ঘটনা। এটা কারবালার পরবর্তী ঘটনা। কারবালার যে ঘটনা, এই ঘটনা নিয়ে অনেক রকমের মানুষের মধ্যে বাড়াবাড়ি রয়েছে, অনেকে অনেক রকম বাড়িয়ে চড়িয়ে বলে। তো হযরতে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া এর মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ব্যাপারে যেগুলো উল্লেখ করেছেন, সেখান থেকে আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। প্রকৃত কারবালার প্রকৃত যে ইতিহাস সংক্ষেপে খুব ছোট্ট করে, আসল যে বিষয়গুলো কয়েকটা বিষয় আপনাদেরকে বলি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মুসলিম জাহানের 5ম খলিফা। খুলাফায়ে রাশিদিনদের পরে যিনি খলিফা হয়েছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর তিনি তিনার খেলাফতের কাজ চালিয়ে গেলেন। এই 20 বছর পরে তিনার খেলাফতের অন্তিম সময়ে, শেষ সময়ে তিনি মনে করলেন যে আমার পরে খেলাফতের পদে কে বসবে সেটা আমার একটা ঠিক করে দেওয়া উচিত। কারণ খেলাফতকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে মারপিট, গৃহদ্বন্দ্ব আর যেন না হয়, মুসলমানদের মধ্যে যেন আর রক্তাক্ত যেন না হয়। সেই জন্য আমার পরে কে খলিফা হবে আমি আমার জীবন দশায় সেটা ঠিক করে দিয়ে যাব। কথা বুঝতে পেরেছেন? তো ভাইরা, তিনি বিভিন্ন প্রদেশ থেকে, দেশ বিদেশ থেকে বড় বড় গভর্নরদেরকে, সচিবদেরকে দাওয়াত করলেন, ডাকলেন, ডেকে তাদের সাথে আলোচনা করলেন। যেই সিদ্ধান্তটা নেওয়া হলো সেই সিদ্ধান্তটা হলো এজিদকে হুজুরের পরে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা করা হবে। কাকে? এজিদকে। সঙ্গে সঙ্গে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বিভিন্ন প্রদেশে তিনি গভর্নরদেরকে বলে পাঠালেন যে তোমরা সবাই এজিদের পক্ষ থেকে বায়াত নাও, মানুষের কাছ থেকে এজিদের পক্ষ থেকে ভোট নাও, বায়াত নাও। প্রত্যেকটা দেশের প্রদেশের গভর্নরেরা তারা সবাই এজিদের পক্ষ থেকে বায়াত নিচ্ছেন। মুসলিম জাহানের বেশিরভাগ মুসলমান এজিদের পক্ষে বায়াত দিয়ে দিলেন। কুফা, বাসরা, সিরিয়া, মক্কা, মদিনা এসব জায়গার মানুষেরা সব ভোট দিলেন, বায়াত দিলেন। কিন্তু মক্কা এবং মদিনার কিছু মানুষ তারা বায়াত, এজিদের পক্ষে বায়াত দিলেন না। তাদের মধ্যে অন্যতম হলেন আওলাদে রাসূল, খানদানে রাসূল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আমার নবী পাকের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি আব্দুল্লাহ ইবনে জুবায়ের
রাদিয়াল্লাহু আরো তিনাদের ভক্তবৃন্দগণ তারা এজিদের পক্ষে বায়াত দিলেন না। শুনছেন? আপনারা খুব খেয়াল করে শুনবেন, আমি সংক্ষেপে বলবো। ভাইরা আমার, দোস্ত আমার, ওই সময়তে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা মদিনার মানুষদেরকে বোঝাতে লাগলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা শরীফে গেলেন, মদিনার মানুষদেরকে বোঝাতে লাগলেন। মদিনা শরীফের বেশিরভাগ মানুষ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে এজিদের পক্ষে বায়াত দিয়ে দিলেন, কিন্তু হুসেন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং তিনাদের ভক্ত অনুরাগীরা, আহলে বায়তরা, তারা এজিদের পক্ষে বায়াত দিলেন না। তারা যখন শুনতে পেলেন খলিফাতুল মুসলিমিন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে চলে এসেছেন, তারা তখন হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং তিনাদের পরিবারের মানুষেরা তারা সকলেই আবার মক্কা শরীফে চলে এলেন। মক্কায় চলে এসেছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনিও মক্কায় চলে এলেন। মক্কায় এসে তিনাদেরকে বোঝাচ্ছেন যে আপনারা কেন এজিদের পক্ষে বায়াত দিচ্ছেন না? মুসলিম জাহানের বেশিরভাগ মুসলমানই এজিদের পক্ষে বায়াত দিয়ে দিয়েছে, এজিদের পক্ষে বায়াত দিয়ে দিয়েছে, কেন দিচ্ছেন না? তখন হুসেন রাদিয়াল্লাহু আনহু এজিদকে, এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিলেন যে শুনুন, আপনি কাকে খেলাফতে বসাবেন সেটা নির্বাচন করার জন্য তিনটে প্রস্তাব আমরা দিচ্ছি, এই তিনটে প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব গ্রহণ করেন। প্রথম নম্বর হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামাজান যে পদ্ধতিটা অবলম্বন করেছেন সেটা হলো কি? সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পরে কে খলিফা হবে ওটা তিনি ঠিক করে দেননি, মুসলমানেরা ঠিক করেছে, তো আপনি ওটাই করেন, কাউকে খলিফা নির্বাচিত করতে হবে না, আপনি ওটাই করেন। দ্বিতীয় নম্বর হলো আপনি ওই পদ্ধতি অবলম্বন করেন যে পদ্ধতিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি অবলম্বন করেছেন। তিনি তিনার পরে কে খলিফা হবে সেটা তিনি ঠিক করে দিয়ে গেছেন। তিনি তিনার কোন আওলাদকে ঠিক করে দেননি, কোন আত্মীয়কে ঠিক করে দেননি, তিনি এমন একজনকে ঠিক করে দিয়ে গেছেন যার সাথে তিনার কোন আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু সমস্ত মুসলমানেরা উনাকে নেক বলেই চেনে। উনার নেক হওয়ার ব্যাপারে কারোর মধ্যে কোন মতবিরোধ ছিল না। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি, বুঝতে পেরেছেন? তারপরে বলছেন হোসেন রাদিয়াল্লাহু আনহু বলছেন অথবা আপনি তিন নম্বর প্রস্তাব, তিন নম্বর পদ্ধতি অবলম্বন করেন যে পদ্ধতিটা উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি অবলম্বন করেছিলেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনার পরে কে খলিফা হবে সেটা 6 জন মানুষের কাছে দায়িত্ব দিয়ে গেছিলেন, আপনি ওটাই করেন। এই তিনটের মধ্যে যে কোনো একটা পদ আপনি বেছে নেন। কিন্তু হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন এজিদের খেলাফতের ব্যাপারটা এটা ফায়সালা হয়ে গেছে, এটা ফায়সালা হয়ে গেছে। আপনারা যদি এজিদের পক্ষে বায়াত না দেন তাহলে এতে মুসলিম জাহানের ক্ষতি হবে, লাভ হবে না। এই কথা কে বলছেন? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খেলাফত চালালেন, তারপরে তিনি শেষ বিছানায় শুয়ে পড়লেন। শেষ বিছানায় ইন্তেকালের আগে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে এজিদকে ডাকলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় এজিদের ব্যাপারে হোসেন রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করার ব্যাপারটা অমীমাংসিত রয়ে গেছিল।
আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, বেটা ইয়াজিদ শোনো, তুমি যখন খিলাফতের পদে বসবে তখন ওই কুফার মানুষেরা আল্লাহ রাসূলের আওলাদ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে তোমার প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করাবে। বেটা ইয়াজিদ শোনো, আওলাদে রাসূলদের সম্মান করবে। মুসলমানদের প্রতি তাদের অনেক দাবি দেওয়া আছে, মুসলমানদের প্রতি অনেক অধিকার আছে, দাবি দেওয়া আছে। বেটা ইয়াজিদ আওলাদে রাসূলদের সম্মান করবে, খবরদার তাদের সাথে কোনো বিয়াদবিমূলক আচরণ করবে না। কে বলছেন? বলে শুনছেন আপনারা? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। তো ভাইরা, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশাল বড় অভিজ্ঞ মানুষ ছিলেন। তিনি যেমন তারা 20 বছর খেলাফত চালিয়েছেন, তার আগে 20 বছর আবার তিনি গভর্নর থেকেছেন, বিভিন্ন প্রদেশে গভর্নর থেকেছেন। তিনার বিশাল অভিজ্ঞতা ছিল। তিনি জানতেন যে কুফার মানুষেরা কিছু একটা করবে আমার ইন্তেকালের পরে, আর তিনি যে ভবিষ্যৎবাণী করে গেলেন ওটাই সত্য হয়ে গেল। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পরে ইয়াজিদ খেলাফতের মসনদে বসে গেল। ওই সময়তে ইয়াজিদ তাড়াতাড়ি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তার পক্ষে বায়াত দেওয়ার জন্য জোর জবরদস্তি করলো। ও ভাইয়েরা, এইদিকে কুফার মানুষেরা 2 বস্তা চিঠি পাঠিয়েছে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে, কিছু কম বেশি 150 থেকে 200 চিঠি, 20 থেকে 25 জন দুধ দিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়েছে। আর বলে পাঠিয়েছে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বলবে, আমরা কুফার মানুষ ইয়াজিদের খেলাফতকে মানছি না, মানব না, আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত দিতে চাই, আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু প্রথমেই চলে গেলেন না, তিনি গোয়েন্দা পাঠালেন। তিনি নিজে গেলেন না, তিনি নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। যাও তুমি গিয়ে খবর নিয়ে এসো, ইনকোয়ারি করে নিয়ে এসো যে আসলে কুফার মানুষেরা তারা আমাকে চাই কি চায় না। হযরত মুসলিম বিন আকিল দীর্ঘ সফর করে কুফায় প্রবেশ করলেন। তিনি যখন কুফাতে গেলেন, নিজের পরিচয় দিলেন, তখন কয়েকদিনের ব্যবধানে 12,000 মানুষ তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে মুসলিম বিন আকিলের কাছে বায়াত দিয়ে দিল। হযরত মুসলিম বিন আকিল খুশিতে বাগে বাগ হয়ে গেছে। তিনি তখন চিঠি লিখলেন হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আপনি চলে আসেন, এখানে তো কুফার মানুষেরা আপনার কাছে বায়াত হওয়ার জন্য পাগল হয়ে আছে, আপনি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। কয়েকদিনের ব্যবধানেই 12,000 মানুষ, কুফার মানুষ বায়াত হয়ে গেছে, আপনি চলে আসেন, দেরি করবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি পরিবার নিয়ে, ভক্তদের নিয়ে মোট 150 জন মানুষ তিনারা মক্কা থেকে সফর শুরু করলেন, অভিযান শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু অভিযান শুরু করার আগে তাবেঈনদের মধ্যে থেকে এবং সাহাবাদের মধ্যে থেকে বিশিষ্ট 15 জন সাহাবা এবং তাবেঈন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কঠিন ভাবে বারণ করলেন, মানা করলেন যে হুজুর আপনি যাবেন না, আপনি কোথায় যাচ্ছেন, কাদের ভরসায় যাচ্ছেন, এই কুফার মানুষদের ভরসায় আপনি যাচ্ছেন, আপনি যাবেন না। আপনার জানা নাই হুজুর, আপনার আব্বাজান আলী রাদিয়াল্লাহু আনহুকে এই কুফার সাবাই দল, এই মুনাফিক গুলো আপনার আব্বাজানকে শেষ করে দিয়েছে, আপনার আব্বাজানকে হত্যা করেছে।
আপনি জানেন না আপনার ভাই হাসানকে এই কুফার মানুষ শহীদ করেছে? আপনি কোথায় যাচ্ছেন? কাদের ভরসায় যাচ্ছেন? কিন্তু হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি এই রাজতন্ত্রকে বন্ধ করার জন্য কথা বলেছেন যে এমন একজন ব্যক্তি খলিফা হচ্ছে যিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে। এটা তিনি মানলেন না। রাসূলের সুন্নাতকে বাঁচানোর জন্য তিনি বললেন, না, আমি এই সফর করব, এই অভিযান আমি করব। কুফার মানুষরা আমাকে চায়, 12,000 মানুষ কয়েকদিনের ব্যবধানে বায়াত দিয়েছে, আমি যাব। আমার ভক্ত অনুরাগীরা কি করবে তাহলে? তিনি যখন বেরোচ্ছেন ওই সময়তে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনাকে থামালেন, থামিয়ে বললেন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনাকে বিদায় দিচ্ছি, তবে হুজুর একটা কথা বলে রাখি, আস্তাউদিউকাল্লাহ আস্তাউদিউকাল্লাহ ফি কাতিল আস্তাউদিউকাল্লাহ, আমি আপনাকে আল্লাহ পাকের রাস্তায় সঁপে দিচ্ছি, আল্লাহর জিম্মায় সঁপে দিচ্ছি, এই অবস্থায় যে আপনি মনে হচ্ছে শহীদ হবেন, আপনি মনে হচ্ছে শহীদ হবেন, এই অবস্থায় আমি আপনাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম। হুজুর আরেকটু এগিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে ধরলেন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমি তো আপনার এই অভিযানে রক্তের গন্ধ পাচ্ছি, আপনার এই অভিযানে আমি তো রক্তের গন্ধ পাচ্ছি। হোসেন রাদিয়াল্লাহু আনহু কারোর কোনো কথা তিনি গ্রাহ্য করলেন না, কারণ তিনি মনে করেছেন কুফার 12,000 মানুষ কয়েকদিনের ব্যবধানে বায়াত হয়ে গেছে, তার মানে এখন কত মানুষ বায়াত হয়ে গেছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি তিনার সফরটাকে জারি রাখলেন, তিনি তিনার অভিযানটাকে জারি রাখলেন। ও ভাইরানেরা, ওইদিকে যে যখন খবর পেয়ে গেল, এজিদের কাছে যখন খবর পৌঁছে গেল যে কুফার মানুষেরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত দিয়েছে, তখন এজিদ কুফার গভর্নর নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহুকে পদত্যাগ করিয়ে দিলেন। পদত্যাগ করিয়ে দিল এজিদ, তো পদত্যাগ করিয়ে দিল নোমান বিন বশির। বুঝতে পেরেছেন? নরম প্রকৃতির মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, কুফার গভর্নর ছিলেন। হতচ্ছাড়া এজিদ কি করেছে, নোমান বিন বশিরকে তার পদ থেকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে কোথায় সে বাসরা থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিয়ে এসেছে, নিয়ে এসে ওখানকার গভর্নর করে দিয়েছে। কঠিন মেজাজ, শক্ত মেজাজের মানুষ, রাগী মানুষ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে কুফার গভর্নর করে দিয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রথম দিন এসেই কুফার মানুষকে বলে দিল, এ কুফার মানুষেরা, তোমরা যারা হুসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত দিয়েছো এবং এজিদের খেলাফ করেছো, তোমরা এজিদের বায়াতকে গ্রহণ করোনি, শুনে রাখো তোমাদের সবার উপরে দেশদ্রোহিতার ধারা চলবে, দেশদ্রোহিতার ধারা চলবে। তাড়াতাড়ি তোমরা এজিদের পক্ষে বায়াত দাও। তখন হযরত মুসলিম বিন আকিল, হোসেন রাদিয়াল্লাহু আনহুর চাচতো ভাই, যিনি এসেছিলেন আগে কুফায়, তিনি তখন দেখছেন আমার পিছনে 12,000 লোক আছে, আমি তো এক হাঁকারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে থামিয়ে দেবো, একটা হাঁকার মারবো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইঁদুর হয়ে যাবে। তিনি এটা মনে করেছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কথা বলেছেন, এদিকে খেয়াল করেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু তিনি তখন ওই 12,000 মানুষের ভরসায় তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে বেরিয়ে পড়লেন। কথা বুঝেছেন? আর এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এক হাঁকারে ওই 12,000 মানুষ সঙ্গে সঙ্গে রং পাল্টে নিল, সাথে সাথে মুনাফিকি চাল চলে দিল। গাদ্দার মুনাফিক 12,000 মানুষ গিরগিটির মতো সঙ্গে সঙ্গে রং পাল্টে দিল।
উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু একা পড়ে গেলেন, তাকে শহীদ করে ফেলল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হোসেন রাদিয়াল্লাহু আনহু চাচতো ভাইকে শহীদ করে দিল। কথা বুঝেছেন? হোসেন রাদিয়াল্লাহু আনহু পথের মাঝখানে যখন খবর পেলেন ওনার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে, তখন তিনি তিনার সফরটাকে বন্ধ করে দিলেন, স্থগিত করে দিলেন, থামিয়ে দিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর কুফায় যাবেন না, কারণ কুফার পরিস্থিতি খুব কঠিন হয়ে গেছে। তিনি সিদ্ধান্ত নিলেন মক্কা মদিনায় ফিরে যাবেন। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর নিজের ভাই, আপন ভাই। তিনি তখন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হুজুর আপনি মক্কায় ফিরে যেতে পারেন, আপনি বাড়ি চলে যেতে পারেন, আমি বাড়ি যাব না, কারণ শহীদ হয়েছে আমার ভাই। আপনার ভাই যদি শহীদ হতেন আপনি কি ফিরে যেতে পারতেন? আমি ফিরে যেতে পারছি না, আমি তো যাব। হোসেন রাদিয়াল্লাহু আনহু এক প্রকার বাধ্য হয়ে তিনি তিনার সফরটাকে মজবুর হয়ে জারি রাখলেন, সফর জারি রাখলেন। হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহু কুফার কাছাকাছি যখন পৌঁছে গেলেন, অনতি দূরে যখন পৌঁছে গেলেন, তিনি দেখলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 সৈন্য পাঠিয়েছে, বিশাল বড় ফৌজ পাঠিয়েছে, বিশাল বড় ফৌজ। হোসেন রাদিয়াল্লাহু আনহু তখন তিনি কি করলেন? আর কুফার দিকে গেলেন না, তিনি চলে গেলেন কারবালার দিকে। কুফার দিকে গেলেন না, রাস্তাটা বদলে নিয়ে কারবালার দিকে চলে গেলেন। কারবালায় গিয়ে কারবালার প্রান্তরে তিনি তাঁবু গেড়ে দিলেন, তাঁবু গেড়ে দিলেন। হাজার হাজার সৈন্যরা আহলে বাইতদেরকে ঘিরে ফেললো, চারিদিক থেকে ঘিরে ফেললো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা থেকে বসে বসে চিঠি লিখেছে, একজনের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে চিঠিটা, বলে পাঠিয়েছে, ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি এজিদের পক্ষে এক্ষুনি বায়াত দেন। আপনি যদি এজিদের পক্ষে এক্ষুনি বায়াত না দেন আমরা কিন্তু আপনাকে ছাড়বো না, আপনি এক্ষুনি বায়াত দেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু তখন তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে তার পরিবর্তে উত্তর দিলেন। তিনি বললেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি আপনার কাছে 3টে প্রস্তাব রাখছি। এই 3টে প্রস্তাবের মধ্যে থেকে একটা রাস্তা আমার জন্য আপনি খুলে দেবেন। 3টে পথের মধ্যে একটা পথ আমার জন্য খুলে দেবেন। প্রথম নম্বর হলো আমাকে মক্কা মদিনায় ফিরে যেতে দেন, আমি আপনাদের সাথে সাথে পাশে থাকবো না, সাথে পাশে থাকবো না, আমাকে মক্কা মদিনায় ফিরে যেতে দেন। দ্বিতীয় নম্বর হলো আমাকে বর্ডার এলাকায় পৌঁছে দেন। বর্ডার এলাকায় আমার ভক্তবৃন্দ আছে, আমার সঙ্গী সাথীরা আছে, আমি তাদের সাথে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করব, আল্লাহর সন্তুষ্টি হাসিল করব। আমি তো এখানে আমার পরিবার নিয়ে এসেছি, আমার ভক্ত আছে, আপনি আমাকে বর্ডার এলাকায় ছেড়ে দেন, আমি আপনাদের সাথে যুদ্ধ করব। কথা বুঝেছেন? যে তৃতীয় নম্বর হলো, 3 নম্বর হলো আমাকে দামাস্কে এজিদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি এজিদের কাছে গিয়ে মত বিনিময় করে কথাবার্তা আলোচনা করে যদি মনে করি এজিদের হাতে বায়াত হয়ে যাব। এই 3টার মধ্যে যে কোনো একটা পথ আমার জন্য সহজ করে দেওয়া হবে। কথা বুঝেছেন? ওই সময়তে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বলে পাঠালেন, না হে হোসেন, তোমার এই কথা আমি মানছি না, তুমি এক্ষুনি এই মুহূর্তে এজিদের পক্ষে বায়াত দেবে, এই মুহূর্তে এজিদের পক্ষে বায়াত দেবে। কথা বুঝেছেন? তোমার এই কথা মানবো না। চারিদিক থেকে ঘিরে ফেলেছে, ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, আওলাদে রাসূলগণেরা তারা পিপাসার্ত, ৭২ ঘন্টা পিপাসার্ত। কথা বুঝেছেন? তোমাকে এক্ষুনি এজিদের পক্ষে বায়াত দিতে হবে, এক্ষুনি। হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন আওলাদে রাসূল,
তিনি রসুলের বংশের মানুষ, তিনি বাঘের বাচ্চা, তিনি কেন এজিদের কথা শুনবেন? তিনি কেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনবেন? তিনি তো বংশের মানুষ, তিনার তো একটা শরীরে আলাদা রক্ত চলছে, তিনি তো বাঘের বাচ্চা, তিনি ওর কথা নেবেন কেন? বুঝতে পেরেছেন? জোর জবরদস্তি যখন করছে হোসেন রাদিয়াল্লাহু আনহু, তিনিও বলছেন না, আমি মানবো না। ও জোর জবরদস্তি করছে। একটা পর্যায়ে উভয় পক্ষ একটা খুবই অপ্রীতিকর পরিস্থিতিতে পৌঁছে গেল। এবারে তারপরে যুদ্ধটা শুরু হলো। একের পর এক আওলাদে রাসূলদেরকে শহীদ করা হলো, একের পর এক। কথা বুঝেছেন? সমস্ত আওলাদে রাসূলদেরকে শহীদ করা হলো। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে বেরিয়েছিলেন, 150 জন ছিলেন, 150 জন। এই 12,000 মানুষের ভরসায় তিনি বেরিয়েছিলেন। বুঝতে পেরেছেন? 150 জন নিয়ে বেরিয়েছিলেন। আর তিনি যখন এসে পৌঁছালেন কারবালায়, ওই 12,000 মুনাফিক সাবাই দল, তারা তো কেউ তো চুরি পরে ঘরের মধ্যে বসে গেছে, দরজা জানলা লাগিয়ে দিয়েছে। আবার কেউ তো ওই ইয়াজিদ বাহিনীর সাথে হাত মিলিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছে। বুঝতে পেরেছেন? এই কুফার সাবাই দল, মুনাফিক। কথা বুঝতে পেরেছেন না? আওলাদে রাসূলদের সবাইকে শহীদ করে দেওয়া হলো। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। বেঁচে গেলেন একমাত্র ব্যক্তি, যিনি হলেন হোসেন রাদিয়াল্লাহু আনহুর ছোট ছেলে, যিনার নাম হচ্ছে হযরতে আলী আল আসগার জাইনুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু। আলী আল আসগার জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, উনি বেঁচে গেলেন, বাকি সবাইকে শহীদ করে দিল। এবং আওলাদে রাসূলদের বডির উপরে, শরীরের উপর দিয়ে ঘোড়াগুলোকে ছুটিয়ে দেওয়া হলো। তিনাদের শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আওলাদে রাসূলদের শরীরগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। ওনাদের তাঁবুগুলোকে লুণ্ঠন করা হলো, ডাকাতি করা হলো। আওলাদে রাসূলদের স্ত্রীদের গলার গহনা, কানের গহনাগুলোকে ছিঁড়ে ফেলা হলো। যারা মায়ের বাড়িতে চলে গেলে, হোসেন রাদিয়াল্লাহু আনহু যে আহলিয়ারা মায়ের বাড়িতে চলে গেলে হোসেন রাদিয়াল্লাহু আনহুর রাতের ঘুমটা উড়ে যেত, রাতে ঘুমোতে পারতেন না। সেই সমস্ত আমাদের আম্মা জানদের কানগুলোকে ছিঁড়ে ফেলেছে, গলাগুলোকে ছিঁড়ে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, এইভাবে একের পর এক সকলকে শহীদ করে ফেলা হলো। বেঁচে গেলেন আলী আল আসগার জাইনুল আবেদিন। হোসেন রাদিয়াল্লাহু আনহু শরীর থেকে ধর থেকে মাথাটা আলাদা করে ফেলা হলো এবং সেই মাথাটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠানো হলো। বুখারী শরীফের 3748 নম্বর হাদিসটা, যেটা আপনাদের কাছে বলছিলাম, সে হাদিসটা এইরকম যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা বড় থালাতে, পাত্রে হুজুরের মাথাটাকে রাখা হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ছড়ি দিয়ে হুজুরের চেহারায় মারছে আর হুজুরের রূপ লাবণ্যকে নিয়ে বিদ্রুপ করছে, কটূক্তি করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হোসেন রাদিয়াল্লাহু আনহুর চেহারার সাথে সব থেকে বেশি সাদৃশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তিনার দাড়িতে এবং মাথায় ওয়াসমা নামক পাতা দিয়ে খেজাব করা ছিল। কথা বুঝেছেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইনারা দুজনে হলেন জান্নাতি যুবকদের সরদার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরের এমন কোন জায়গা বাকি ছিল না যেখানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার আদর মাখা চুম্বন দান করেননি। কথা বুঝেছেন? হুজুরকে শহীদ করে দিল। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনার আম্মা জান, যিনার নাম হলো হযরত
উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন আমার নবী পাকের একজন মেয়ে ছেলে সাহাবা। এখন একদিন তিনি আমার নবী পাকের কাছে পাগলের মতো ছুটে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত খারাপ একটা স্বপ্ন দেখেছি, আমি অত্যন্ত বাজে একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি স্বপ্ন? ওই সময় হযরত উম্মুল ফজল তিনি বললেন, আমি স্বপ্ন দেখলাম আপনার শরীরের গোশত কেটে, আপনার শরীরের গোশত কেটে আমার কোলে রাখা হচ্ছে। হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু আপনি করে দেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছিলেন, ও উম্মে ফজল, তুমি তো ভালো স্বপ্ন দেখেছো, তুমি যে স্বপ্ন দেখেছো ওটা খারাপ স্বপ্ন নয়, ওটা তো ভালো স্বপ্ন। ফাতেমার একটা ছেলে হবে আর ওই ছেলেটা তোমার কোলে উঠবে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটাই। কথা বুঝেছেন? ফাতেমার একটা ছেলে হবে রাদিয়াল্লাহু আনহু, আর সেটাই হলো যেটা আল্লাহ রাসূল বলেছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা ছেলে হলো। হযরত উম্মুল ফজল তিনি ওই বাচ্চাকে দেখতে গেলেন, অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেলেন, ওই বাচ্চাকে কোলে তুললেন, স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। কোলে তোলার পরে তিনি আদর করছেন, এমন সময় দেখছেন আমার নবী পাক পাশে আছেন, উম্মুল ফজলের পাশে দাঁড়িয়ে আছেন, চেহারাখানা লাল হয়ে গেছে, চোখ দিয়ে অঝর নয়নে কাঁদছেন। হযরত উম্মুল ফজল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনার কান্নার পিছনে কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আমার ছেলে, আমার বেটা হোসেনকে আমার উম্মত শহীদ করবে, আমার বেটা হোসেনকে আমার উম্মতের একজন শহীদ করবে। কথা বলেন, আমার উম্মত শহীদ করবে, সেই জন্য আমি কাঁদছি। আমার কাছে এক্ষুনি জিবরাইল আলাইহিস সালাম রক্ত মাখা মাটি নিয়ে এসে দেখিয়েছে। কথা বুঝেছেন? আসেন না, নিচে বসবেন, যে ওপরে বসেন। ডাক্তার সাহেব উপরে আসেন, ডাক্তার সাহেব না উপরে, উপরে আসেন না। তো ভাইরা, যে কথা বলছিলাম, আসেন, জায়গা আছে অনেক। যে কথা আমি বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখন একদিন দুপুর বেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাচ্ছেন। দুপুর বেলা খাওয়া দাওয়া করে ঘুমানোটা এটা হচ্ছে সুন্নাহ। এটা হলো কি? সুন্নাহ। দুপুরে খাওয়া দাওয়ার পরে অল্প কিছুক্ষণ ঘুমানোটাকে, এটাকে আরবিতে বলা হয় কাইলুলা। কাইলুলা করা হচ্ছে সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করতেন। এখন একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুপুরবেলা কাইলুলা করছেন, এমন অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে দেখতে পেলেন। তিনার মাথার চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো, আমার নবী পাকের চুলগুলো এলোমেলো, হাতে একটা বোতলে রক্ত আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথা থেকে এসেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি কি জানো না আমার হোসেনকে শহীদ করা হয়েছে? আমার হোসেনকে শহীদ করা হয়েছে কারবালায়। আমি সারা দিন ওখানে ছিলাম, এই দেখো আমার হোসেনের রক্ত দেখো। কথা বুঝেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠলেন। কয়েকদিন পরে, কিছুদিন পরে খবর এলো হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। তিনি দেখলেন যে তিনি যেই সময় স্বপ্নটা দেখেছিলেন ওই সময় ওনাকে শহীদ করা হয়েছে। কথা বুঝেছেন? একদম বাস্তব স্বপ্ন। যেই সময় উনি ওই স্বপ্ন দেখেছেন ওই সময় ওটা ঘটেছে। এবারে খবরটা আসতে কয়েকদিন সময় লেগে গেছে। তো ভাইজান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, মুসলমানরা এই দিনে, আশুরার দিনে তারা কিন্তু মাতম করবে না। তারা কিন্তু এই 3 দিনে
মুসলমানরা তারা শোক পালন করবে না। ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা হয় না। আমরা মুসলমানের কি করব? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই জন্য নিজের প্রাণকে দিয়েছিলেন, নিজের জীবনকে বাজি দিয়েছিলেন, আমরা তিনার উদ্দেশ্যকে সফল করব ইনশাআল্লাহ। তিনি নামাজের জন্য নিজের জীবনকে দিয়েছেন, সুন্নাতকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। আর আমরা ওই দিকটাকে খেয়াল রাখবো, শুধুমাত্র মাতম করব না। নাউজুবিল্লাহ, আমরা তো মাতম করি না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটাকে এজিদের কাছে পাঠানো হলো। এজিদ তখন ওই মাথাটা মদিনার গভর্নরের কাছে পাঠিয়ে দিল। মদিনার গভর্নর ওই মাথাটাকে কাফনে জড়িয়ে জান্নাতুল বাকিয়াতে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কবরের পাশে দাফন করে দিল। একটা জয়ীফ বর্ণনায় এসেছে যে যতদিন ওই হতচ্ছাড়া এজিদ বেঁচে ছিল ততদিন হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাটা মাথাটাকে ওই রাজপ্রাসাদের ভেতরে রেখে দিয়েছিল। এজিদ মরে যাওয়ার পরে হুজুরের মাথাটাকে ওই দামাস্কেই দাফন করা হয় এবং সেই মাথার কাছে একটা মসজিদ করা হয়। ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে রাস। মসজিদে রাস, রাস মানে হলো মাথা। আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর দেহটাকে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে দাফন করা হয়। আর বর্তমান সময়ে সেই জায়গাতে বিশাল বড় দরগা করা হয়েছে এবং শিয়ারা ওইখানে মাতম করে থাকে। প্যারে হাজিরিন, আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা হলো জীবনের শেষ নিঃশ্বাস বাকি থাকা অবধি আমরা জীবনকে বাজি দিয়ে ইসলামের জন্য, সুন্নাতের জন্য জীবনকে বাজি দেবো, জীবনকে বিসর্জন দেবো। এই শিক্ষাটা আমরা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই শিক্ষার উপরে আমাদের আমল করার তৌফিক ইনায়েত করে। বলুন না আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন? আর একজন মুসলমান অন্য একজন মুসলমানের পাশে এসে দাঁড়িয়ে যাবে। একজন মুসলমান বিপদে পড়লে অন্য একজন মুসলমান পাশে এসে দাঁড়াবে। হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যারা মাতম করে, এদের কাছে আমার কয়েকটা প্রশ্ন। তোমরা তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে দিনে শাহাদাত করা হয়েছে সেদিন তো তোমরা মাতম করো না। যেদিনকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত করা হয়েছে, যেদিনকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত করা হয়েছে সেদিন তো তোমরা মাতম করো না। সবথেকে বড় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই দিনে তো তোমরা মাতম করো না। কথা বুঝেছেন? তোমরা কেন এই 10ই মুহররমের দিনে তোমরা মাতম করে থাকো? এদের উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে একটা ফাটল তৈরি করা, মুনাফিকি তৈরি করে দেওয়া। বর্তমান সময়ে এই যে প্যালেস্টাইন, সিরিয়া, গাজা, রাফায় মুসলমানদেরকে যে গণহত্যা শুরু হয়েছে, চলছে, এর জন্য কারা মাতম করে? এর জন্য কারা মাতম করে? হ্যাঁ, এই মৃত্যুগুলো কি আমাদের জন্য দুঃখের নয়? এই মৃত্যুগুলো কি আমাদের জন্য দুঃখের নয়, কষ্টের নয়? কজন মাতম করে? সব থেকে আমরা কজন নিজেদেরকে পরিবর্তন করেছি? তাদের পণ্যগুলোকে, ওইখানকার পণ্যগুলোকে আমরা ব্যবহার করছি, আমরা খাচ্ছি, আমরা কিনছি, আর সেখান থেকে তারা পয়সা উপার্জন করে, তারা মুনাফা অর্জন করে, তারা বুলেট তৈরি করে, সেই বুলেট দিয়ে আমাদের ভাই, আমাদের বোনেদের বুকগুলোকে ছাদা করছে, আমাদের ভাই, আমাদের বোনেদের বুকগুলোকে ফুটো করছে। মুসলমান, কোন খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, কোন খেয়াল আছে? আমি আজকে নিজে দেখলাম, আজকে নিজে চোখে দেখলাম, মেহমান এসেছেন দরবারে, তারা গাড়ির ভেতরে দেখি ওই এইরকম চিহ্ন একটা আছে না, এই চিহ্ন, বুঝতে পারছেন না? একটা কোল্ড ড্রিঙ্কস বাজে, তার দেখবেন এইরকম চিহ্ন থাকে, ওটা হচ্ছে ওখানকার।
দেখলাম ঢক ঢক করে মেরে দিচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক। কি খাচ্ছে? কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, আপনাদেরকে বলবো, বর্তমান সময় ইন্টারনেটের জামানায় মোবাইলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটার নাম হলো নো থ্যাঙ্কস। এটা আপনারা ফ্রিতে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সবাই তো মোবাইল ইউজ করে, এখন তো মোবাইল ছাড়া তো কথাই নেই। আপনি মোবাইল ছাড়া চলতে পারবেন না, আর বিশেষ করে আপনি তো সিম ছাড়া চলতেই পারবেন না, রিচার্জ না করে তো থাকতেই পারবেন না। আর রিচার্জ গুলো তো সেই রকম করে দিয়েছে, 3 মাসে 4 মাসের রিচার্জ, 3 মাসের রিচার্জ আপনার 800 টাকা 900 টাকা, বুঝতে পারছেন না? আর আপনি রিচার্জ না করে থাকতে পারবেন না, কারণ এর সাথে লিঙ্ক, ওর সাথে লিঙ্ক, এর সাথে লিঙ্ক, ওর সাথে লিঙ্ক, শুধু লিঙ্ক 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 করে করে এমন করে দিয়েছে আপনি রিচার্জ না করেও থাকতে পারবেন না। আপনি খেতে পান আর না পান, রিচার্জ আপনাকে করতে হবে, বুঝতে পেরেছেন না? আর কোথায় কার ছেলের বিয়ে হচ্ছে যার নাম আপনি জীবনেও শোনেননি, কি ডালপানি না কি নাম, ডালপানি, আরে ডালপানি বলে একজন আছে না, গতটা মোটা, বিয়ে হচ্ছে ডালপানি। ওর জন্য আমাদের রিচার্জ বাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন না? যে প্যারে হাজিরিন, এখন মোবাইলে একটা অ্যাপ আছে, যে অ্যাপটার নাম হলো নো থ্যাঙ্কস। মনে রাখবেন, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ, যার মানে হলো না ধন্যবাদ। এই অ্যাপটা আপনারা সবাই মোবাইলে ডাউনলোড করবেন। আপনারা যা কিছু কিনবেন প্রত্যেকটা জিনিসে দেখবেন বারকোড থাকে, এই লম্বা লম্বা দাগ টানা থাকে। আপনারা ওখানে দেখবেন স্ক্যান করা যায়, আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করবেন। যদি ভালো প্রোডাক্ট হয় সবুজ রং দেখাবে, আর যদি ওখানকার হয় যারা আমার মুসলমান ভাই বোনেদের হত্যা করছে, লাল রং দেখাবে। কথা বুঝেছেন? প্রত্যেকেই নো থ্যাঙ্কস মোবাইলে ডাউনলোড করে নেবেন। আর মুসলমানদের যেমন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে আমরা মেনে নিইনি, পৃথিবীর কোন মুসলমানের শাহাদাতকে আমরা মেনে নেব না, এই দৃঢ় প্রতিজ্ঞা করেন। আল্লাহ যেন এই অবস্থায় আমাদের মৃত্যু দান করে, আমাদের মওতের আগে পর্যন্ত জালিমদের যেন কোন রকম, জালিমদের পাশে আল্লাহ যেন আমাদেরকে না দাঁড় করায়। আমরা জালিমের পাশে দাঁড়াবো না, আমরা মজলুমের পাশে দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ। যে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। एक एक अदाए नूर की तनवीर है हुसैन, 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 यानी रसूल पाक की रूबरू है हुसैन, यानी रसूल पाक की रूबरू है हुसैन। छलरी हुआ है जिनसे हर एक जुल्म का जिगर, छलनी हुआ है
जिनसे हर एक जुल्म का जिगर इस्लाम की कमान का ओ तीर है हुसैन एक एक अदाए नूर की तनवीर है हुसैन एक एक अदाए नूर की तनवीर है हुसैन लड़ने से पहले सोच ले है किसका सामना लड़ने से पहले सोच ले है किसका सामना शेरे शेरे खुदा के हाथ की शमशीर है हुसैन एक एक अदाए नूर की तनवीर 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 है हुसैन यानी रसूल पाक की रूबरू है हुसैन यानी रसूल पाक की रूबरू है हुसैन अल्लाहुम्मा सल्ले आला سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد प्यारे हाजिरीन উপস্থিত আমার চণ্ডীহাটি এলাকার বাসিন্দারা সংক্ষিপ্ত হুসেন রাদিয়াল্লাহু আনহুর জীবন নিয়ে তিনার শাহাদাত নিয়ে আলোচনা করলাম এই মুহররম মাস পবিত্র মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মুহররম মাসের 9 তারিখে 10 তারিখে অথবা 10 তারিখ 11 তারিখে রোজা রাখার তৌফিক ইনায়েত করেন এই মাসটা কোনো দুঃখের মাস নয় এই মাসটা কোনো শোক পালন করার মাস নয় এই মাসটা হলো বেশি বেশি আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়া আল্লাহ পাকের কাছে তওবা করার মাস বেশি বেশি তওবা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার মাস আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়েত করে বলুন না আল্লাহুম্মা আর একজন মুসলমান আরেকজন মুসলমানের পাশে দাঁড়িয়ে যাবেন আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলেছেন যে এসে গেছে আসছে আল্লাহ নবী আল্লাহ হাবিব বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান হলো ওই ব্যক্তি যে তার নিজের জবান থেকে এবং নিজের হাত দ্বারাই নিজের জবান ও হাত দ্বারাই অন্য মুসলমানকে নিরাপদ রাখে সে হচ্ছে মুসলমান বুঝতে পেরেছেন আপনি মুসলমান আপনার হাতের মাধ্যমে জবানের মাধ্যমে অন্য মুসলমানের যেন কোনো ক্ষতি না হয়ে যায় আল্লাহ হেফাজত করেন বুঝতে পেরেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে দুজন জওয়ান যুবক ছেলে একটা মানুষকে টেনে 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 নিয়ে এসে হাজির করলো বলছে ও আমিরুল মুমিনিন এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটা আমাদের দুজনের আব্বাজানকে হত্যা করে দিয়েছে আমাদের পিতাকে মেরে ফেলেছে হুজুর আমরা আমাদের পিতার হত্যাকারীর শাস্তি চাই আপনি শাস্তি দেবেন আমরা শাস্তি চাই
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তখন ওই অভিযুক্তর কাছে জিজ্ঞাসা করলেন, তোমার ব্যাপারে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগ কি সত্য অভিযোগ? এরা কি ঠিক বলছে? ওই ব্যক্তি বললেন, হুজুর, এরা তো 100% ঠিক বলছে, তবে আপনি আমাকে শাস্তি দেওয়ার আগে সম্পূর্ণ ঘটনাটা একবার শুনবেন। কেন হত্যা করেছি, কিভাবে হত্যা করেছি একটু শোনে। সারাদিন খাটাখাটনি করে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে গিয়ে আমি একটা খেজুর গাছের ছাওয়ায় হেলান দিয়ে বসে পড়লাম, আর আমার উটটাকে আমার পাশে রেখে দিলাম। আমার যখন ঘুমটা ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, আমি দেখলাম আমার যে উট একমাত্র বাহন, সে একমাত্র বাহন আমার কাছে নেই। হুজুর, আমি পাগলের মতো খুঁজতে লাগলাম। খুঁজতে অবশেষে আমি আমার উটটাকে পেলাম, তবে জীবিত অবস্থায় নয়, মৃত অবস্থায় খুঁজে পেলাম। হুজুর, এই যে দুজন যুবক ছেলে, এই দুজন যুবক ছেলের আব্বাজান আমার উটটাকে হত্যা করেছে, মেরে ফেলেছে, কারণ আমার উটটা নাকি তার ফসল নষ্ট করে দিয়েছে। এই ফসল নষ্ট করার কারণে মেরে ফেলেছে। হুজুর, আমার একটাই মাত্র বাহন, সেই জন্য আমি রাগান্বিত হয়ে গেলাম, রেগে গেলাম। রেগে গিয়ে আমি তার সাথে তর্ক করা শুরু করে দিলাম। একটা সময়ে আমার মাথাটা গরম হয়ে গেল। আমি তখন একটা বড় পাথর তুলে ওই বুড়ো বাপটাকে আমি তার মাথায় পাথর দিয়ে আঘাত করার কারণে ওই বুড়ো বাপ সে মারা গেছে। হুজুর, তবে তাকে হত্যা করা আমার কোনো উদ্দেশ্য ছিল না, তাকে মেরে ফেলা, দুনিয়া থেকে মুছে দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। সে যে মারা যাবে এটা আমি জানতাম না। হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তখন আমিরুল মুমিনিন ওই দুজন যুবককে জিজ্ঞাসা করলেন, কি গো, তোমরা কি ক্ষমা করছো? তোমরা যদি ক্ষমা করো তাহলে আমিও ক্ষমা করে দেবো, আর তোমরা যদি ক্ষমা না করো তাহলে আমার কিচ্ছু করার নাই, আমাকে শাস্তি দিতে হবে, কেসাস দিতে হবে। ওই সময় যুবক দুটো বলেছিলেন, না, আমরা আমাদের পিতা হত্যাকারীকে ক্ষমা করছি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি কোরআনের আইনটা চালিয়ে দিলেন। কোরআনের আইন, কোরআনের আদালতে তিনি ওই ব্যক্তির বিচার করে দিলেন। ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করে দিলেন। এইদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই হত্যাকারীকে ওই অভিযোগ থেকে জিজ্ঞাসা করলেন, তোমার জীবনের অবসান হওয়ার আগে তোমার জীবনের কোন শেষ ইচ্ছা আছে কিনা, কোন শেষ তামান্না, শেষ আশা, শেষ ইচ্ছা আছে কিনা? তাহলে আমাদেরকে বলো, আমরা তোমার শেষ আশাটাকে পূরণ করে দেব। ওই সময় হত্যাকারী বলেছিলেন, হুজুর, আমাকে আপনি কয়েকদিনের সময় দেন, আমি আমার ঘরে ফিরে যাব। ঘরে গিয়ে কিছু মানুষ আমার কাছে ঋণ দিয়েছিল, তাদের ঋণগুলোকে পরিশোধ করব। কিছু মানুষ আমাকে আমানত দিয়েছিল, তাদের আমানতগুলোকে ফিরিয়ে দেব। সেই জন্য আমাকে কয়েকদিনের সময় আপনি দেন। ওমর ফারুক বললেন, না, হবে না, তোমাকে কয়েকদিন সময় আমি দেবো না, তোমাকে আমি ছাড়বো না। তবে যদি তোমার জায়গায় কাউকে দাঁড় করিয়ে যাও, তোমার জিম্মেদারি, তোমার জিম্মায় যদি কেউ দাঁড়ায়, তাহলে আমি তোমাকে ছাড়বো। মানে তুমি যদি না আসো তাকে হত্যা করা হবে। এরকম যদি কাউকে পাও রেখে যাও। হযরতে ওমর ফারুকের কথা শুনে ওই হত্যাকারী সে ডান দিক বাম দিক সামনে পেছনে আগত সমস্ত দর্শকদেরকে লক্ষ্য করে কাকে জিম্মেদার করা যায় সে সন্ধান করতে লেগেছে, কিন্তু পরিচিত কাউকে পেলেন না। অবশেষে ওই হত্যাকারী বললেন যে, হুজুর, এখানে আমার কেউ আপন নেই, কেউ আপন বলে কেউ নেই হুজুর, এখানে সবাই পর, কেউ আপন নেই। হুজুর, আপনি আমাকে হত্যা করে দেন, আমার কোনো শেষ ইচ্ছা নেই, আপনি আমাকে মেরে ফেলেন। পেছন থেকে একটা চিৎকার করে আওয়াজ এলো, আমি এই মানুষের জন্য জিম্মেদার হচ্ছি।
সবাই ঘুরে তাকালেন, কার এত সাহস, কার এত সাহস? ঘুরে তাকিয়ে দেখলেন তিনি আর কেউ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজিমুশ শান একজন সাহাবা হযরতে আবু যার গিফারি। তিনি বলছেন আমি দাঁড়াবো। তখন ওমরে ফারুক কিছুটা অবাক হলেন, কিন্তু তিনি কি করলেন? তিনি বললেন ঠিক আছে। হত্যাকারীকে বললেন ঠিক আছে তুমি চলে যাও, শুক্রবারের মধ্যে তুমি ফিরে আসবে, শুক্রবারের মধ্যে ফিরে আসবে। আর আবু যার গিফারিকে বললেন আপনি বাড়ি চলে যান। তো ভাইরা একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, শুক্রবার চলে এলো। ওই হত্যাকারী আর ফিরে আসে না। সে যে ছুটে ছুটে পালিয়েছে আর আসে না। খাঁচা থেকে পাখিকে ছেড়ে দিলে সে পাখি কি আর খাঁচাই ফিরে আসে? সে হত্যাকারী আর ফিরে আসে না। হযরত ওমরে ফারুকের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল, খুব চিন্তিত হয়ে গেল। তিনি চিঠি লিখলেন আবু যার গিফারিকে, ও আবু যার গিফারি, আপনি যার জন্য জিম্মেদার হয়েছেন সেই হত্যাকারী কিন্তু এখনো আসেনি। আপনি জুম্মার দিনে প্রস্তুতি নিয়ে আসবেন, আপনি প্রস্তুতি নিয়ে আসবেন, এই বলে চিঠি পাঠিয়ে দিলেন। হযরত আবু যার গিফারি তিনি যখন সেই চিঠি পেলেন, তিনি সর্বপ্রথমে গোসল করলেন। জুম্মার দিনে গোসল করা সুন্নাহ, গোসল করে নিলেন। সুগন্ধি ব্যবহার করলেন, সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। সুন্দর লেবাস পরলেন, সুন্দর লেবাস পরে মসজিদে নববী শরীফের দিকে রওনা হলেন। মসজিদে নববী শরীফে হাজার হাজার সাহাবারা একত্রিত হয়েছেন। মসজিদে নববী শরীফে অসংখ্য মানুষ একত্রিত হয়েছেন। তারা সাহাবা আবু যার গিফারির হত্যা দেখতে এসেছে। কথা বুঝেছেন? মসজিদে নববী শরীফে জুম্মার আযান হয়ে গেল, মসজিদে নববী শরীফে জুম্মার নামাজ হয়ে গেল। এমত অবস্থায় শাস্তি দেওয়ার সময় এসে উপস্থিত হলো। হযরত আবু যার গিফারিকে শাস্তি দেওয়ার সময় উপস্থিত হয়ে গেল। ও ভাইয়েরা, মসজিদে নববী শরীফের মধ্যে হাজার হাজার জনতার কান্নার রোল পড়ে গেল। সবাই অঝন্যয়নে কাঁদতে লেগেছেন। মসজিদে নববী শরীফটা গম গম করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবা দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও অঝন্যয়নে তিনি কেঁদেই চলেছেন। তিনার চোখের পানিতে দাড়ি ভাসিয়ে দিলেন। ও ভাইয়েরা, কিন্তু সেই হত্যাকারী এখন আসে না। ওইদিকে জাল্লাদ ভাই, জাল্লাদ ভাই আবু যার গিফারিকে হত্যা করবে বলে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। যেন তার পায়ে একটা বড় পাথর বেঁধে দেওয়া হয়েছে। আজকে কাকে হত্যা করা হবে? তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নবী পাকের সাহাবা, আসহাবিকান নুজুম। আমার সাহাবারা হলেন আসমানের তারকার ন্যায়। আল্লাহ পাক যাদের উপরে রাজি হয়ে গেছেন আর তারা আল্লাহ পাকের উপরে রাজি হয়ে গেছেন, সেই সাহাবাকে আজকে হত্যা করা হবে। জাল্লাদ ভাই গুটি গুটি পায়ে আবু যার গিফারির দিকে এগিয়ে আসছেন। আবু যার গিফারি মাথা পেতে নিলেন, তিনি মাথা পেতে নিলেন যে শাস্তিটা আমাকে দেওয়া হোক, যেহেতু আমি জিম্মেদার হয়েছি, আমাকে শাস্তি দাও। তো ভাইরা, হযরতে আবু যার গিফারিকে হত্যা করা হবে। এট দ্য মোমেন্ট, ওই সময় একজন সাহাবা চিৎকার করে উঠে বললেন, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, ওই দেখো মরুভূমির ধুলো উড়িয়ে কে যেন আসছে, একটু দাঁড়িয়ে যাও, মনে হচ্ছে ওই হত্যাকারী আসছে। কাছে আসলে বোঝা যাবে, একটু দাঁড়াও, আমার রাসূলের সাহাবার জান বেঁচে যাবে, একটু দাঁড়িয়ে যাও। জাল্লাদ দাঁড়িয়ে গেল। অনেকক্ষণ পরে মসজিদে নববী শরীফের বাইরে একটা ঘোড়া এসে দাঁড়িয়ে গেল। সেই ঘোড়া থেকে নেমে এক ব্যক্তি মসজিদে নববী শরীফের ভেতরে প্রবেশ করলো। সবাই তাকিয়ে দেখলেন, ওমরে ফারুক তাকিয়ে দেখলেন যে এই ব্যক্তি আর কেউ নয়, এটা হলো সেই ব্যক্তি, এটা হলো সেই পাখি যাকে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। কথা বুঝেছেন? হযরতে ওমরে ফারুক তো অবাক হয়ে গেছেন। আগত মেহমানরা সবাই নিশ্চুপ হয়ে গেছেন।
মসজিদে নববী শরীফ শান্ত হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ওই ব্যক্তি সালাম দিয়ে বললেন, হুজুর আমাকে শাস্তি দেন, আমার দেরি হয়ে গেছে, হুজুর আমাকে আমার শাস্তি দেন, আল্লাহর সামনে এই অপরাধ নিয়ে আমি দাঁড়াতে পারবো না, আমাকে শাস্তি দেন। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, কি গো তোমার দেরি হয়ে গেল কেন? হুজুর আমি আমার ঘর থেকে যথাসময়ে বেরিয়েছিলাম, হুজুর আপনি যখন আমাকে ছেড়ে দিলেন আমি সর্বপ্রথমে আমার ঘরে চলে গেছিলাম, ঘরে গিয়ে সর্বপ্রথমে আমি আমার ঋণ গুলোকে পরিশোধ করেছি, তারপরে আমি আমার আমানত গুলোকে মানুষের কাছে ফিরিয়ে দিয়েছি, তারপরে আমি আমার আব্বা জানের কাছে বিদায় জানিয়েছি, তারপরে আমি আমার আম্মা জানের কাছে বিদায় জানিয়েছি, তারপরে আমি আমার স্ত্রীর কাছে বিদায় জানিয়ে আমি আমার ঘোড়াকে নিয়ে বেরিয়ে পড়েছি। পথের মাঝখানে আমার ঘোড়ার পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার ঘোড়াটা আর ছুটতে চাইল না হুজুর, ওই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে, হুজুর আমাকে আপনি শাস্তি দেন, আমি এই অপরাধ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। হযরত ওমর ফারুক বললেন, ঠিক আছে তোমাকে তো হত্যা করা হবে, তার আগে কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দাও। সর্বপ্রথম প্রশ্ন করলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে, কি গো আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, আপনি এই অপরাধীর পাশে কেন দাঁড়ালেন? আপনি হত্যাকারীর পাশে কেন দাঁড়ালেন? আপনি তো রাসূলের সাহাবা, রাসূলের সাহাবা কখনো হত্যাকারীর পাশে দাঁড়ায়? কেন দাঁড়ালেন? ওই সময়তে হযরত আবু যার গিফারি তিনি বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, হয়তো পৃথিবীর মানুষ এটা বলতে পারে, পৃথিবীর মানুষ যেন এটা বলতে না পারে যে একজন মুসলমান অপরাধ করে ফেলার পরে ক্ষমা চেয়েছে, বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, ওই সময়তে অন্য একটা মুসলমান তার পাশে দাঁড়ায়নি, এটা যেন কেউ বলতে না পারে, সেই জন্য আমি মুসলমান হিসাবে অন্য একটা মুসলমানের পাশে দাঁড়িয়ে গেলাম। হযরতে ওমর ফারুক বললেন, ঠিক আছে। এরপরে তিনি ওই হত্যাকারীকে জিজ্ঞাসা করলেন, কি গো তুমি কেন ফিরে এলে? ওই হত্যাকারী বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর মানুষ যেন এটা বলতে না পারে একজন মুসলমান বিপদগ্রস্ত হয়ে যাওয়ার পরে অন্য একটা মুসলমান তার পাশে দাঁড়িয়ে গিয়েছে, তার পাশে দাঁড়ানোর কারণে ওই অন্য মুসলমানটা নিজেই বিপদের মধ্যে পড়ে গিয়েছে, এটা যেন কেউ বলতে না পারে। একজন মুসলমানের সাহায্য করতে অন্য মুসলমান যাতে ভয় না পায়, সেই জন্য আমি মুসলমান হিসাবে অন্য মুসলমানকে বিপদের মধ্যে ঠেলে দিতে চাইনি, তাই আমি আবার আপনার কাছে ফিরে এসেছি। বললেন, ঠিক আছে। এবারে ওমর ফারুক বললেন, আবু যার গিফারিকে ছেড়ে দাও, হত্যাকারীকে নিয়ে এসো, হত্যাকারীকে হত্যা করা হবে, জাল্লাদ হাজির হয়ে গেছে, হত্যা করবে। এমন অবস্থা ওই জনগণের মাঝখান থেকে, ওই ভিড়ের মাঝখান থেকে দুজনা জওয়ান যুবক ছেলে, যাদের বাপকে হত্যাকারী হত্যা করে দিয়েছে, ওই দুজন জওয়ান যুবক ছেলে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে বললেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও ওমর ফারুক, আমরা আমাদের পিতার হত্যাকারীকে ক্ষমা করে দিচ্ছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই সময় জিজ্ঞাসা করলেন, কেন হত্যাকারীকে ক্ষমা করছো? সে তো তোমাদের আব্বাজানকে মেরে ফেলেছে, কেন ক্ষমা করছো? ওই সময় দুজন যুবক বলেছিলেন, দুজন যুবকের মধ্যে একজন বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর মানুষ যেন এটা বলতে না পারে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিত ভাবে ভুল করে অন্যায় করে ফেলার পরে ক্ষমা চেয়ে নিয়েছে, ক্ষমা চাওয়ার পরে অন্য একটা মুসলমান তাকে ক্ষমা করে দেয়নি, এটা গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মানুষ যাতে এটা বলতে না পারে, সেই জন্য আমরা আমাদের পিতার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম, আমরা মাফ করে দিলাম।
কথা বুঝেছেন? কি শিক্ষা, কি শিক্ষা তিনারা রেখে গেছেন। একটা মুসলমান বিপদে পড়লে আমরা ওই জায়গাটায় ফুরফুরা, দেওবন্দি, আজানগাছি, এই ওই এসব না করে, কথা বুঝেছেন, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, যখন একটা মুসলমান, তার নামটা যখন মুসলমান, আমরা তার পাশে দাঁড়াবো। বুঝতে পেরেছেন? আর এই যে বাহ্যিক শক্তিকে আমরা পরাজিত করে দেবো। একটা বোতলের ভেতরে 100টা কালো পিঁপড়ে ছিল, 100টা লাল পিঁপড়ে ছিল। কালো পিঁপড়ে, লাল পিঁপড়ে। একটা লোক কি করেছে, বোতলটাকে ধরে লাড়িয়ে দিয়েছে। তখন কালো পিঁপড়ে গুলো মনে করছে লাল পিঁপড়ে গুলো আমাদের শত্রু, আর লাল পিঁপড়ে গুলো মনে করছে কালো পিঁপড়ে গুলো আমাদের শত্রু। দুজনে মারপিট শুরু করে দিল। দুই দলের মারপিট হলো। মারপিট হওয়ার পরে দুই দলই শেষ হয়ে গেল, মারামারি করে শেষ হয়ে গেল। কিন্তু ওই কালো পিঁপড়ে বোতলটা নাড়াই না, লাল পিঁপড়ে বোতল নাড়াই না। নাড়িয়েছে কে? মানুষ, অন্য একজন, বাইরের শক্তি। তা আমাদের মধ্যে ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, অন্য যত সব সিলসিলা আছে, আমাদের মধ্যে কিন্তু মতনৈক্য আছে, মতের পার্থক্য আছে, কিন্তু লড়াই নেই, মারপিট নেই। আপনি আপনারটা পালন করেন। আমি দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, আমি দাদা হুজুরের সিলসিলাকে মানি, আপনি আপনারটা নিয়ে চলেন। কথা বুঝেছেন? এই আমাদের মধ্যে যারা অশান্তি লাগিয়েছে, এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে। কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি ভালোবাসি, তার কারণ হচ্ছে 19 শতাব্দীর মুজাদ্দিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে রেনেসাঁ তৈরি করে দিয়ে গেছেন, সেটা আমি সেই যুগে কাউকে পাইনি, এখনো পর্যন্ত কাউকে পাইনি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1200 মাদ্রাসা, 700 মসজিদ করলেন নিজে হাতে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে বাংলাদেশে 10,000 মাদ্রাসা আছে। তিনার খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি, তিনি 152টা কিতাব লিখেছেন। আল্লামা মেজলা হুজুর পীর কেবলা মুফতি আজম, তিনি কিতাব লিখেছেন, 65টা কিতাব লিখেছেন। তো ইনারা বড় বড় শিক্ষিত মানুষ, গুণী মানুষ। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ 18 ভাষায় এমএ, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মতো পণ্ডিত মানুষ, তারা দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দেওয়াটা পছন্দ করেছেন। তাই আমিও পছন্দ করি। কে মানে কে মানে না আমার দেখার দরকার নেই। তবে আমার যেটা মনে হয়, বাংলার মানুষ সবাই দাদা হুজুরকে, দাদা হুজুর পীর কেবলার সিলসিলার মুরিদ না হতে পারে, কিন্তু দাদা হুজুর পীর কেবলাকে অপছন্দ করার মানুষ কিন্তু খুবই কম আছে, খুবই কম আছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, জিনার 5 আওলাদগণ, খলিফাগণ পায়ে হেঁটে, গরু গাড়ি চড়ে, পালকি করে এমন এমন জায়গায় গেছেন যেখানে আমরা দ্রুতগামী গাড়ি নিয়ে, ট্রেনে করে, প্লেনে করে পৌঁছাতে পারি না। কথা বুঝেছেন? সেসব জায়গায় ওনারা পৌঁছে গেছেন, মাদ্রাসা করে ফেলেছেন, মাদ্রাসা মসজিদ সব করে এসেছেন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সিলসিলা অনুসারী করেছেন। 1889 খ্রিস্টাব্দে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি গেছিলেন হজ করতে। সেখান থেকে মদিনা শরীফে গেলেন, গিয়ে শাইখুদ দালায়েল আমিন রেজওয়ান সাহেবের কাছে, আমিন রেজওয়ান সাহেবের কাছে তিনি 40টা হাদিসের সনদ নিয়েছিলেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এইভাবে 40টা হাদিসের কিতাবের সার্টিফিকেট ছিল ওনার কাছে, মুজাদ্দিদ জামানের কাছে। তা আমি দাদা হুজুর রহমাতুল্লাহকে এই জন্য ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এই সিলসিলার উপরে আমাকে কায়েম ও দায়েম রাখেন এবং সকলকে কায়েম ও দায়েম রাখেন। বলুন না আল্লাহুম্মা আমিন। যে আমার পরে আমার ভাইজান আসবেন, তার আগে আমি কয়েকটা কথা বলবো। যে একটা কথা আছে গায়রাত, আরবিতে একটা কথা আছে গায়রাত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন বলেছিল, আপনার স্ত্রী কেমন আছে, আপনার বউ কেমন আছে, আপনার আহলিয়া কেমন আছে? আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তোমার রক্ত যদি হালাল হতো, তোমার গর্দানটাকে আমি কেটে ফেলতাম। তোমার রক্ত যদি হালাল হতো, তোমার গর্দানটাকে আমি কেটে ফেলতাম। তুমি আমার খবর নাও, আমার স্ত্রীর খবর নেবে কি? বুঝতে পারছেন না? আরবের একটা মুশরিক, মুসলমান না, এখন একদিন তার উটগুলোকে সব লাইন দিয়ে জবাই করছে।
এমন সময় কিছু মানুষ তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি যদি পয়সার প্রয়োজন হয় উটগুলোকে তো বিক্রি করতে পারতেন, আপনি কেন উটগুলোকে জবাই করছেন, নহর করছেন? তখন ওই মুশরিকটা বলছে যে এই উটগুলোর পিঠে আমার স্ত্রীরা চড়েছে, আমার বউ আমার স্ত্রীরা এই উটের পিঠে চড়েছে, আমি চাই না যে এর উপরে অন্য কেউ চড়ুক, সেই জন্য আমি এদেরকে জবাই করে দিচ্ছি। এটাকে বলা হয় গায়রাত। মুসলিম সমাজে এখন বিয়ে শাদী হলে হ্যাঁ বেটা ছেলে মেয়ে ছেলে ফ্রি মিক্সিং করা হয়, আবার পাত্রীর পাশে পাত্রর বন্ধুদেরকে বসিয়ে ছবি তোলা হচ্ছে, আবার ওই পাত্রর বন্ধুকে ওই পাত্র জিজ্ঞাসা করছে, কি রে মেয়েটা কেমন হয়েছে, বলেন নাউজুবিল্লাহ, কেমন হয়েছে আমার স্ত্রী, কেমন হয়েছে, বলবেন না নাউজুবিল্লাহ? এইগুলো হচ্ছে গায়রাতহীন, বেগায়রাত। আমাদের মুসলিম সমাজে মেরুদণ্ড হারিয়ে গেছে। আমরা নিজেদের ঘরের মা বোনেদেরকে পর্দা করা শেখাই না। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়্যুস জান্নাতে যেতে পারবে না। এটা মনে রাখবেন। যারা নিজেদের ঘরের মেয়ে ছেলেদের পর্দার ব্যাপারে সতর্ক নয়, তারা জান্নাতের গন্ধটুকু খুশবুটুকু পাবে না। মনে রাখবেন। আমি আপনাদেরকে কোনো কেচ্ছা কাহিনী বলে দিয়ে যাচ্ছি না। যারা ইসলামের উপর বিশ্বাসী, আজ থেকে নিজেদের স্ত্রীদেরকে ঘরের মধ্যে পর্দা পশিদার মধ্যে রাখবেন। আর তারা যখন বাইরে বেরোবে, সর্বাঙ্গ প্রত্যেকটা শরীরের অঙ্গটাকে ঢেকে ফেলে তারপরে বাইরে আসবে, অযথা অকারণে তারা বাইরে আসবে না। এই বেপরদা ভাবে ঘোরাফেরাকে বন্ধ করে। মুসলমানদের মেরুদণ্ড হারিয়ে গেছে, তার কারণ আমরা বিয়ে শাদীটাকে এত কঠিন করে ফেলেছি। বিয়ে শাদী কঠিন ব্যাপার। আল্লাহ নবীর জামানায় জেনা করা ছিল উহুদ পাহাড়ের মতো, বিয়ে শাদী করা ছিল ডাল ভাতের মতো। বর্তমান জামানায় বিয়ে শাদী করা হয়ে গেছে পাহাড়ের মতো, আর জেনা করা হয়ে গেছে ডাল ভাতের মতো। আমার নবী পাকের জামানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টের বেশি জেনা হয়নি, 3টের বেশি জেনা হয়নি। আমাদের জামানায় প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে জেনা হচ্ছে, খবর নিয়ে দেখেন, প্রত্যেক মুহূর্তে। এর কারণ মুসলিম সমাজ তারা বিয়ে শাদীটাকে কঠিন করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে, বলুন না আল্লাহুম্মা আমিন। যে বিয়ে শাদীটাকে সহজ করবেন, বিয়ে শাদী সহজে বিয়ে শাদী দিয়ে দেবেন। বিয়ে শাদী হচ্ছে একটা মেয়ে ছেলেকে দেখতে যাচ্ছে, 14 গোষ্ঠীকে নিয়ে যাচ্ছে, 14 গোষ্ঠী বন্ধু বান্ধবদের নিয়ে যাচ্ছে। কথা বুঝেছেন? হারাম, হারাম। 14 গোষ্ঠীকে নিয়ে দেখতে যাচ্ছে। তুই বিয়ে করবি কার জন্য? তো নিজের জন্য না ওদের জন্য? বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, এইভাবে মুসলিম সমাজকে ধ্বংস করে ফেলেছে। মেয়ে ছেলেটাকে দেখতে যাচ্ছে, যদি ওর পছন্দ হয়ে যায়, তুমি তো গেছো নিজের জন্য, তোমার একটা বড় লোক বন্ধুকে নিয়ে গেছো, তার যদি পছন্দ হয়ে যায়, সে যদি রিশতা লাগিয়ে দেয়, সেই জন্য আল্লাহ রাসূল বলেছে ওইসব ঝামেলায় যেওনি। যে বিয়ে করবে সে নিজে যাও, যে বিয়ে করবে সে নিজে গিয়ে দেখবে। আর আমাদের সমাজে একটা পাত্রী দেখতে যাচ্ছে, পুরো একদম গোটা গ্রামবাসীকে নিয়ে চলে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? তারপরে হচ্ছে পাঞ্চুনি, পাঞ্চুনি হচ্ছে, যেটাকে আমাদের এখানে জব বলা হয়। এই পাঞ্চুনিতে আসলে এটা হচ্ছে দিন নির্ধারণ করা, কবে বিয়ে হবে সেটা নির্ধারণ হবে। তখন থেকে ওই মেয়ে ছেলে আর ওই বেটা ছেলের মোবাইল নাম্বার একে অপরের কাছে চলে যাচ্ছে। এবারে তারা নিজেদের মধ্যে কথা বলছে, বৈবাহিক বাহ্যিক সম্পর্ক, বিয়ে না করে তারা নিজেদের মধ্যে কথা বলছে, ফোনালাপ করছে। এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে জিনা। বুঝতে পেরেছেন? এই জন্য বলছি, বেগায়রাত হয়ে যাবেন না। মুসলমান জলসার মাহফিল দিয়েছেন, সব করেছেন, অর্থ খরচ করেছেন, মেহনত শ্রম দিয়েছেন। আপনারা খেয়াল রাখবেন, ঘরের মা বোনেরা যেন বাইরে না আসে, তারা যেন অবাধ চলাফেরা না করে, একটুখানি খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করে। আসেন সকলে একবার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু সালাত ও সালাম আদায় করবে। ইয়া নবী সালাম
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام أشرق البدر علينا فاختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي سلم وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্যারে হাজিরিন অল্প কিছুক্ষণ আলোচনা হয়েছে জানি না আমি কি আলোচনা করতে পেরেছি আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন আলোচনা করেছি যদি কথাবার্তার মধ্যে ভুল হয়ে যায় আমাকে বলবেন শুধরে নেব ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করেন বলি আমিন কথা বুঝেছেন আমার শরীরটা একটু অসুস্থ কারণ এই সময় অনেকেরই শরীর অসুস্থ আব্বাজান বলছিলেন কিরে যাবি নাকি কাউকে পাঠিয়ে দিবি আমি বললাম যে না দেখি সন্ধ্যা পর্যন্ত দেখি তো ভাইজান আসর বেলায় আমি বেরিয়ে পড়েছি আপনাদের এই মাহফিলের জন্য যেহেতু দাওয়াত নিয়েছি আমি খুব একটা দাওয়াত মিস করি না আল্লাহ হুকুম আমি খুব একটা দাওয়াত মিস করি না তা আল্লাহ পাকের রহমত আমার শরীরটা একটু শারীরিকভাবে অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন কথা বুঝেছেন তো আল্লাহ পাক অল্প কিছুক্ষণ আলোচনা করালেন আমাদেরকে শোনার থেকে বেশি বলার থেকে বেশি আমল করার তৌফিক ইনায়েত করেন আপনাদের সকলের জন্য আমি দোয়া চাই আপনারাও সকলে আমার জন্য দোয়া চাইবেন বলেন ইনশাআল্লাহ আমাকে দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ তো আমার পরে আমার বড় ভাই আমার নিজের মেজু চাচা জানেন সাহেবজাদা উনি আসবেন আলোচনা করবেন পীরজাদা আব্দুল গফফার সিদ্দিকী ভাইজান আসছেন কতদূর আসছেন আমার বড় ভাই আব্দুল গফফার সিদ্দিকী ভাইজান আপনারা ওই ব্যানার করেছেন ব্যানারে ভাইজানের নামটা উপরে দিতে পারতেন হ্যাঁ না আমার নামটা উপরে দিয়েছেন আমি এই ছবি দেখলাম কথা বুঝেছেন আমরা মুরব্বীদের বয়স্কদের তাজিম করি যারা বয়স্ক তাদেরকে সম্মান করি যারা করে না তবে দাদা হুজুর রহমতুল্লাহ এটা আদেশ তোমরা বয়স্কদের মুরব্বীদের তাজিম করবে তো আমরা বয়স্কদেরকে সবসময় উপরে রাখি কথা বুঝেছেন আমার ভাই এসছেন আপনারা আমাকে বিদায় দেন আসসালামু আলাইকুম সকলে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান औलादे मुजाद्दिदुज़्ज़मान मसलाके मुजाद्दिदुज़्ज़मान बासरीक दुआर माफी नारे तकबीर গ্রামবাসী বৃন্দ নারে তাকবীর মাশাআল্লাহ আমার বড় ভাই জানেন এসে গেছেন সকলে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আহলুস সুন্নাতুল জামাত औलादे मुजाद्दिदुज़्ज़मान उलामाए अहले सुन्नतुल जमात नारे तकबीर আসেন
এদিকটা সরে আসুন, এদিকে উঁচু নিচু আছে। ঠিক আছে, ডাক্তার সাহেব ভাইকে আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, আমাদের সকলের প্রিয় খুবাইব সিদ্দিকী ভাই, সকলের প্রিয় খুবাইব সিদ্দিকী ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে ভালো আছে? আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রাত মাগরিব থেকে এশার পর থেকে একের পর এক উলামায়ে কেরাম হযরতগণ নসিহত করেছে। আমার আগে আমারই ছোট ভাই নসিহত করলেন, ধীর স্থির ভাবে আপনারা শ্রবণ করেছেন। অবশেষে আল্লাহ পাক আমি গুনাহগারকে হাজির করিয়েছেন। অল্প সময় দুচার কথা বলি, আপনাদের খিদমত থেকে বিদায় নিয়ে চলে যাব। যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, দেরি না করে, সময় নষ্ট না করে সকলে পাক মাহফিলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ